জামাই ভোজ বলেন আর নিজের ভোজই বলেন, মাছের মাথা থাকলে ভোজনটা কিন্তু বেশ জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে কাতলা মাছের মাথার একটা রেসিপি শেয়ার করব। কাতলা মাছের এই মাথাটি আমি রান্না করেছি নিজের গাছের বেগুন দিয়ে। খুবই সামান্য পরিমাণ বেগুন ছিল, ধরেন 2 থেকে 3টা বেগুন দিয়েছিলাম, মানে ছোট ছোট একদম চিকন চিকন যে বেগুনগুলো হয় গাছে, সেগুলো দিয়েই মাছের মাথাটা রান্না করেছি। তো প্রথমে যেটা করলাম, লবণ দিয়ে মাছের মাথাগুলোকে এবং মাছগুলোকে খুব ভালোভাবে কচলে একদম ফুলকার যে অংশটা আছে সেটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একদম ধুয়ে নিলাম। একদম যে পর্যন্ত পরিষ্কার পানি না বের হয়, একদম সাদা পানি না বের হয়, সে পর্যন্ত মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি এবং আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম, যাতে পেঁয়াজের আদা রসুনের গন্ধটা না থাকে। তো সেই পর্যন্ত একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটোটাকেও আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে একদম গলে গলে যায়। টমেটোটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ গলে গলে যাবে এবং ঝোলটাও কমে যাবে, তখন এই পর্যায়ে আমি আবার একটু পানি গরম অ্যাড করে দিলাম, একদম গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন এই পানিটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিয়ে এখন যে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছের মাথাটা এবং মাছগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দিব। দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, যেন ঝোলটা ছিটে গায়ে না লাগে, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার বা ঠোসা পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই খুব সাবধানে এটা দিতে হবে, যেহেতু এটা খুবই গরম, তাই খুব সাবধানে এটা কাজটা করতে হবে। তো আমি বারবারই উল্টে দিচ্ছিলাম এবং খুব ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আবারও আরেক পিঠ উল্টে দিচ্ছিলাম। তো এইভাবে বারবার উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে মাছের মাথাটাকে কষিয়ে নিচ্ছি। তো এভাবে এই মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন একদম ঝোলটা শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এই পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাছটাও রান্না কমপ্লিট হয়ে যায় এবং ঝোলটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, বা আপনি যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ ঝোল খুব সহজেই চলে আসে। যেহেতু আমি মাছটাকে খুব ভালোভাবে আগেই কষিয়ে নিয়েছি, তাই মাছটাকে অতিরিক্ত রান্না করার এখন আর প্রয়োজন নেই। যতটুকু ঝোল দেওয়ার প্রয়োজন হবে বা রাখার প্রয়োজন হবে, সেই অনুযায়ী আইডিয়া করে ঝোলটা দিয়ে দিতে হবে। ঝোলটা যখন অনেকটাই কমে আসলো, তখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এই মাছের মাথাটাকে একটু ঢেকে দিব, যাতে ধনেপাতার ফ্লেভারটা পরিপূর্ণভাবে মাছের মাথার ভিতরে প্রবেশ করে, বা তখন এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। লাইক এবং কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ জাগায়, তাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও আমার ভিডিওটি দেখার সুযোগ পায়। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।